যা আপনাদের নিয়ে আসছি মুন্সিগঞ্জের টঙ্গীর উপজেলার দিঘিরপাড় বাজার থেকে পশ্চিম দিকেই এই যে সরিষার বাগ জমি রয়েছে সেই জমির পাশাপাশি কিন্তু পদ্মা নদীর উপভোগ করতে পারবেন এখানকার। একসময় কিন্তু এই নদীতে ছিল পানি ছিল অনেক। তারপরে পানি থাকার পরে কিন্তু এই এলাকার মানুষের যে নদী ভাঙ্গন এলাকা ছিল সেই এলাকায় কিন্তু এই চর জাগার পরে কিন্তু চরে এভাবে সরিষা জমিতে চাষ করে। পাশাপাশি কিন্তু এই সুন্দর পরিবেশটা কিন্তু রয়েছে। বিকেলবেলা একটা ঘোরার মতন যে পরিবেশ, সেই পরিবেশ। এখানে যে সূর্যাস্ত দেখতে পারবেন, পাশাপাশি যে পদ্মা নদী ছিল, সেই নদীর যে শাখাটা রয়েছে, সেই শাখার কিন্তু এখন আর আগের মতন নেই বললে চলা যায়। আসলে বলা যায় যে এই পরিবেশটা সুন্দর একটা পরিবেশ, সেটা হয়তো অন্য কোথাও পাবেন না। ঘুরে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে বা আত্মীয় স্বজনের। এখানে যখন আমরা এসেছি দেখতে পারলাম, যেহেতু এখানে যারা বাচ্চা রয়েছেন ঘুরে উড়াচ্ছেন বা খেলাধুলায় নানান বিষয় নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছে তারা। এক সময় কিন্তু এই নদীতে অনেক পানি ছিল। ট্রলার চলতো, স্টিমার চলতো, লঞ্চ চলতো, অনেক কিছু চলাচল করতো। আজ কিন্তু সেই নদী দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ঘোরার মতন একটা পরিবেশ মুন্সিগঞ্জের খুব কাছেরই এই দিঘির পাড়ে বাজার থেকেই মূলচরে যে আছে সেই মূলচরে ঘুরতে আসতে পারেন। আজ তুলে ধরবো এখানকার সুন্দর যে গ্রামের দৃশ্য বা পরিবেশ। আমরা আসলে সব কিছুই মানুষের বিনোদনের দরকার আছে। বিনোদনের পাশাপাশি কিন্তু বিনোদনের যে সুন্দর পরিবেশ, অনেকেই গ্রামকে ভালোবাসেন, গ্রামের প্রাকৃতিক যে বিষয় আছে সেই বিষয় কিন্তু ভালোবাসেন। আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। এই পদ্মার এই শাখা নদী রয়েছে, সেই নদীর পাশেই কিন্তু আপনারা ঘুরতে পারবেন। এখানে যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু বলার মতো না। আপনি আপনার প্রিয়জন বা পরিজনকে নিয়ে এখানে ঘুরতে পারবেন। এখানে দেখতে পারবেন কাশফুলের পাশাপাশি রয়েছে সরিষা ক্ষেত, পাশাপাশি কিন্তু বাদাম রয়েছে, যেখানে কৃষক বাদাম চাষাবাদ করে। সেখানে আপনি এই দৃশ্যটা কিন্তু আপনার বাসা ছাদে যদি সুইমিং পুল না থাকে, এই পদ্মা নদীতে কিন্তু সুইমিং পুলের সুব্যবস্থা আছে। এখানে আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধব নিয়ে এই সুইমিং পুলে আপনি সাঁতার কাটতে পারবেন যদি সে সাঁতার না জানে। বিকালবেলা যখন কৃষক তার গরু নিয়ে যে এই চরে কিন্তু গরু লালন পালন করে, সেটা কিন্তু নদীর পাড়ে যে দৃশ্যটা দেখতে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। কৃষক তার জমিতে গরু রোপণ করার পরে যাচ্ছে, এখানে সরিষার ছোট ছোট সরিষা হচ্ছে, পাশাপাশি যে সরিষার জমি রয়েছে, অপরূপ একটা সৌন্দর্য পরিবেশ। এটা মানে ছবি তুলতে হাইব্রিড। পারবেন, ঘুরতে পারবেন, সময় কাটাতে পারবেন। এত সুন্দর পরিবেশ হয়তো অন্য কোথাও পাবেন না। যে চারিদিকে শুধু সবুজ, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। কৃষক যেরকম যাচ্ছে দেখ, আসল পরিবেশটা খুব অন্যরকম। মানে এরকম সুন্দর একটা পরিবেশ অন্য কোথাও পাবেন কিনা তা জানি না। এখানে ঘুরতে পারবেন, ঘোরার একটা সময় কাটাতে পারবেন। সেই বিষয়টা যে অন্যরকম একটা সুন্দর একটা সৌন্দর্য। পরিবেশ সবাই ছিল, দেখেন ছবি পরিবেশটা তো আর তোলার পালি জন্য না, ব্যস্ত রয়েছে। বুঝছস? পদ্মার এই চটে আমরা হেঁটে দেখলাম, ঘুরলাম। সুন্দর একটা পরিবেশ। আসলে একটি ভ্রমণ পিয়াসী মানুষের জন্য এত সুন্দর একটা যে দৃশ্য হয়তো বা অন্য কোথাও পাবেন না। এরকম একটা সুন্দর দৃশ্য বা সুন্দর একটা পরিবেশ আজ ঘুরে দেখালাম আপনাদের। যে পরিবেশটা রয়েছে, যে আপনি পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে কিন্তু ঘুরতে আসতে পারেন। পাশাপাশি কিন্তু পদ্মা নদীর এই শাখাতে কিন্তু আপনি তাদের সাথে গোসল করতে পারেন। এত সুন্দর একটা পরিবেশ হয়তো বা কোথাও এরকম নেই। আজ রয়েছিলাম আমরা দিঘির পাড়ে বাজার থেকেই পশ্চিম দিকে কয়েকশো গজ দূরেই কিন্তু এত একটা সুন্দর পরিবেশ। সেই সুন্দর পরিবেশের দৃশ্য যদি আপনাদের আজ তুলে ধরলাম আমি। এখানে আসতে যদি হন তাহলে মুন্সিগঞ্জ থেকে দিঘির পাড় বাজার হয়ে কিন্তু যে মূলচর রয়েছে, সেই মূলচরের পাশ দিয়ে কিন্তু পদ্মা নদীর শাখা দিয়ে কিন্তু এখানে আসতে পারবেন। এখানে আসার পরে কিন্তু যে এত সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু উপভোগ করতে পারবেন। এত বলা যায়, যেহেতু অনেক দেখলাম যে অনেকে আসেন এখানে ছবি তুলতে বা একটা বিকালবেলা যে সময় কাটানো, সেই সময় কাটানো একটা সুন্দর একটা উপভোগ পরিবেশ রয়েছে এই জায়গাতে। আজ ছিল এই পর্যন্ত।